প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। জগিরকান্দা এ কে মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.1 এর কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। এসো আজকের যে সমস্যাগুলো আমরা সমাধান করব সেগুলো এক নজরে দেখে নিই। আমরা এখানে 4টা সমস্যা রেখেছি সমাধান করার জন্য। এর ভিতরে প্রথম 1 নাম্বার যে সমস্যাটি আছে, দেখো, a-1/a = 4 হলে প্রমাণ করো যে a⁴ + 1/a⁴ = 322। দ্বিতীয় সমস্যা যেটি আমরা সমাধান করব, a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। তৃতীয়ত, a + b + c = 6 হলে এবং a² + b² + c² = 14 হলে a - b তার হোল স্কয়ার প্লাস b - c তার হোল স্কয়ার প্লাস c - a তার হোল স্কয়ার সমান কত? এবং শেষে যে সমস্যাটি আমরা সমাধান করব, a⁴ + a² b * b² plus b⁴ = 8 এবং a² plus ab plus b² = 4 হলে ক নম্বরে আমাদের বের করতে বলছে a² plus b² এর মান কত এবং খ নম্বরে আমরা বের করব ab এর মান কত। এসো আমরা সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। প্রথমেই আমরা প্রথম যে সমস্যাটি আছে আমাদের সেটা সলভ করার চেষ্টা করব। আসো বন্ধুরা, এখানে প্রথম যে সমস্যাটি আছে, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আমরা যে মানটা দেওয়া আছে এই মান থেকেও আমরা সমস্যার সমাধান করতে পারি, অথবা যে মানটা আমাদের বের করতে বলছে ওখানে যে লেফট হ্যান্ড সাইড আছে সেই লেফট হ্যান্ড সাইড দিয়েও আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড বের করে দেখাতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় যে মানটা দেওয়া আছে সেই মানটা দিয়ে অঙ্কটা সমাধান করা একটু সহজ হবে, কেননা আমরা যে সূত্র দ্বারা ব্যবহার করব ওখানে সেই সূত্রটা আমরা সেই অনেক আগ থেকেই জেনে এসেছি এবং যেটা যে প্রথম দুইটা সূত্র সেই দুইটা সূত্রের একটা, এবং সেটার ব্যবহার করা আমাদের পক্ষে একটু সহজ। তাই আমরা যে মানটা দেওয়া আছে সেই মানটা দিয়ে সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখে নেই, তাহলে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে a - 1/a = 4। দেখো আমাদের মান দেওয়া আছে a - 1/a = 4, যেখানে a এর ঘাত কত? 1। কিন্তু আমাদের যে মানটা বের করতে বলছে সেখানে আছে a⁴ + 1/a⁴ এর মান বের করতে হবে কত? 322। তাহলে দেখো এখানে a এর ঘাত হচ্ছে 1 আর ওখানে a এর ঘাত হচ্ছে 4। তার মানে আমরা যদি দুইবার বর্গ করি তাহলেই আমরা ঘাত a এর ঘাত 4 পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার দুইবার বর্গ নির্ণয় করতে হবে আমাদের। এসো আমরা যদি প্রথমবার বর্গ করি তাহলে কি পাই, a - 1/a তার হোল স্কয়ার ইকুয়াল 4²। যেহেতু বর্গ করলে উভয় পক্ষেই আমাদের বর্গ করতে হয়, তাহলে যদি আমরা বর্গ করে দেই তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারি এই অংশটা। আমি যদি এখানে আছে কি a - 1/a, 1/a কে যদি আমি b বিবেচনা করি তাহলে দেখো a - b তার হোল স্কয়ার এর সূত্রে যায়, এবং a - b হোল স্কয়ার সূত্রটা আমরা সবাই জানি। a - b তার হোল স্কয়ার সূত্র কি? সূত্র ছিল a² - 2ab + b²। আসো আমরা বসিয়ে দিই, তাহলে a² - 2 * a * b, b এর পরিবর্তে কত লিখবো আমরা? 1/a প্লাস b², তার মানে 1/a² ইকুয়াল 4 এর বর্গ করলে 16।
এবার আসো এখানে এ কাটা যায়, তাহলে কি থাকে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল 16, বা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে আমার বাকি আছে কি মাইনাস 2টা আমি লিখি নাই, তাহলে মাইনাস 2 আমি যদি পক্ষান্তর করে দিই তাহলে প্লাস 2 হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো? প্লাস, তাহলে আমি কি লিখতে পারি, খেয়াল করো, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল 16 প্লাস 2, তার মানে 18। আমি কি বলছিলাম, আগেই বলেছিলাম যে পাওয়ার যেহেতু যে প্রমাণ করতে হবে তার পাওয়ার হচ্ছে আমাদের 4, তাহলে আমার 2বার বর্গ করতে হবে। তাহলে আমরা একবার বর্গ কমপ্লিট করছি, তাহলে নিশ্চয়ই আর একবার আমাদের বর্গ করতে হবে। এসো আরেকবার আমরা যদি বর্গ করি, তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল 18 তার হোল স্কোয়ার। এবার খেয়াল করো, যদি ই স্কোয়ারটাকে আমি এ বিবেচনা করি, 1 বাই এ স্কোয়ারটাকে আমি বি বিবেচনা করি, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র যে আমাদের, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি কি, সেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। গুড, তাহলে আমরা সেই সূত্রটা যদি বসাই, দেখো এ স্কোয়ার, এ হয়েছে এ স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 সূত্রের ইন্টু এ, এর পরিবর্তে কত আছে এ স্কোয়ার, ইন্টু বি, বির পরিবর্তে কত আছে 1 বাই এ স্কোয়ার, প্লাস সূত্রের বি স্কোয়ার, তার মানে বি এর পরিবর্তে 1 বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ইকুয়াল 18, এর যদি বর্গ আমরা বের করি তাহলে এর বর্গ আসে 324। এসো এবার দেখো এ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে কি থাকে এ স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এ টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, প্লাস এখানে থাকে কত 2, প্লাস এখানে 1 এর বর্গ করলে 1 আর এ স্কোয়ার বর্গ করলে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? এবার আমাদের কাজ হচ্ছে এই 2টাকে পক্ষান্তর করে দেওয়া, তার মানে আমি লিখতে পারি a to the power 4 plus 1 by a to the power 4 equal 324 minus 2। সুতরাং a to the power 4 plus 1 by a to the power 4 equal to 322। যদি 324 থেকে 2 মাইনাস করা হয় তাহলে অবশ্যই 322 থাকে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে a to the x to the power 4 plus 1 by x to the power 4 equal to 322। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করতে পারি, মনে হয় কারো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা আরেকটু কাজ করব, দেখে নেব যে এই অঙ্কটা কত ধরনের ভাবে আসতে পারে, কিভাবে সাজানো থাকতে পারে সেটা একটু দেখে নেই। বন্ধুরা খেয়াল করো, এখানে আমাদের দেওয়া ছিল a minus 1 by a equal to 4, প্রমাণ করতে বলেছিল a to the power 4 plus 1 by a to the power 4 equal to 322। এটা আমরা প্রমাণ করেছি অলরেডি। এখন দেখে নেব যে এই অঙ্কটা আর কত ভাবে সাজানো থাকতে পারে। দেখো যে দেওয়া আছে এই অংশটাকে কিভাবে পরিবর্তন করা যায়। দেখো এখানে যদি আমরা বাম পক্ষে যদি লসাগু বের করি a, তার মানে কি হয় a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4, তাহলে a আকারে থাকতে পারে, বা এটাকে যদি আমি আরেকটু মডিফাই করি, তার মানে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4a, তার মানে আমি কি করছি আর গুণন করে দিয়েছি a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4a। আসো আরো কিভাবে থাকতে পারে, a স্কয়ার, এই 4aটাকে যদি আমি পক্ষান্তর করে আনি তাহলে মাইনাস 4a মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা দেখো a স্কয়ার মাইনাস 4a ইকুয়াল 1, অথবা a যদি কমন নিই তাহলে a স্কয়ার দিয়ে গেলে থাকে মাইনাস 4a থেকে a গেলে থাকে 4 ইকুয়াল 1। তাহলে দেখো এর যে কোনো একটা রূপে থাকতে পারে, কিন্তু সবগুলোই কিন্তু কি a মাইনাস 1 বাই ইকুয়াল টু 4 আকারে আমরা কনভার্ট করে নিতে পারি। আমরা যদি এটাকে বিপরীতভাবে করতে যাই
তাহলে যে কোনো অংশ থাকলেই আমরা কিন্তু a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 4 অংশে পৌঁছাইতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখানে যে যেভাবে মানগুলো বের করা আছে এর যে কোনো একটা মান আমাদের দিয়ে দিতে পারে, তাহলে আমরা নিশ্চয়ই পারবো এটাকে কনভার্ট করে আমাদের সুবিধাজনক অবস্থানে নিয়ে নিতে। এরপরে দেখো প্রমাণের যেটা ছিল সেই প্রমাণটাও কিভাবে আমাদের এখানে চেঞ্জ করে দিতে পারে। দেখো এখানেও যদি আমি লসাগু নির্ণয় করি a টু দি পাওয়ার 4, তার মানে a টু দি পাওয়ার 8 হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু 322। তার মানে এই আকারেও কিন্তু আমাদের মানটা দেওয়া থাকতে পারে। বা কিভাবে পারে, আমরা যদি আর গুণন করি a টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু 322 a টু দি পাওয়ার 4, এই আকারেও দেওয়া থাকতে পারে। বা a টু দি পাওয়ার 8 ওটা পক্ষান্তর করে এই পাশে আনলে মাইনাস 322 a টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 0, এই আকারেও কিন্তু এখানে থাকতে পারে। তাহলে যে কোনো আকারে থাকলেই কিন্তু আমরা কনভার্ট করে আমাদের সুবিধাজনক অবস্থান নিয়ে যেতে পারি, যদি আমরা এগুলো যে কোনো একটা অপশন থেকেই কিন্তু বিপরীতভাবে করে গেলেই আমরা এই প্রথম অংশটা পেয়ে যাই। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এ জাতীয় অঙ্কগুলো কিভাবে তারা মডিফাই করে পরিবর্তন করে দিতে পারে। এবার আসো আমরা দ্বিতীয় যে গাণিতিক সমস্যা ছিল সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় যে সমস্যাটি এখানে দেওয়া আছে খেয়াল করো, a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করতে বলছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। আসো কি মান দেওয়া আছে আমরা একটু লিখে নিই। তাহলে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5। আমাদের প্রমাণ করতে বলছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি সমাধান করার চেষ্টা করি, লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইডে কি আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর থেকে আমাদের বের করতে হবে কত 24। একটু খেয়াল করো এখানে কিন্তু আমরা দেখো সহজে এ বি সূত্র বসিয়ে দিতে পারি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে দিয়ে সমাধান করতে পারি, কিন্তু তার চেয়ে সুবিধাজনক হবে যদি আমরা এটাকে 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙিয়ে নিই, কেন তাহলে সূত্র দুইটা প্রায় সেম, মাঝখানে শুধুমাত্র একটা চিহ্নের পরিবর্তন প্লাস এবং মাইনাসের, এবং সূত্র দুইটা মনে রাখাও খুব সহজ হবে। সেহেতু আমি কি করব যে এই 8টাকে আমরা ভেঙে কি করব 4 ইন্টু 2 লিখবো, তার মানে 4ab ইন্টু 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে 4 আর 2 গুণ দিলে আমার আলটিমেটলি সেই 8ই এসে যায়। তো আমি এই 8টাকে একটু ভেঙে 4 এবং 2 করে দিলাম, তার মানে 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা 4ab সূত্র জানি, 4ab সূত্র আমরা বসিয়ে দিতে পারি। 4ab সূত্র কি ছিল আমাদের, 4ab সূত্র ছিল a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এটু গেল 4ab সূত্র। এরপর আছে কে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। আমরা আগেই বলেছিলাম যে সূত্রটি মনে রাখা সহজ, কেন শুধুমাত্র এই দেখো মাঝখানে শুধুমাত্র একটা চিহ্নের পরিবর্তন, যেখানে 4ab তে মাঝখানে মাইনাস, সেখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মাঝখানে প্লাস, আর দুইটাই কিন্তু একই রকম আছে। আসলে তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, দেখো a প্লাস বি তার মান কত √7, তার মানে √7 স্কয়ার মাইনাস a মাইনাস বি এর মান √5, তার মানে √5 স্কয়ার
ইন্টু আবারও যদি বসিয়ে দিই √7 তার হোল স্কয়ার প্লাস √5 তার হোল স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এই ভিতরের যে মানটা আছে তার বর্গ করব। খেয়াল করো, √7 এর বর্গ করলে আমাদের কত আসে 7 মাইনাস √5 এর বর্গ করলে 5। একইভাবে এ পাশে 7 প্লাস 5 থাকে, তাহলে 7 মাইনাস 5 আলটিমেটলি 2 ইন্টু 7 প্লাস 5 তার মানে 12 ইকুয়াল কত হয় 24। আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল এসে গেছে, তার মানে আমরা রাইট হ্যান্ড সাইডের সমান পেয়ে গেলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলোর সমাধান কিভাবে আমরা অতি সহজেই করতে পারি। এখন আমি আরেকটা একটু সমস্যা দেখিয়ে দিই। খেয়াল করো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমরা বলতে পারো যে এখানে 8ab আছে বিদায় আমরা তো খুব সহজেই 4 ইন্টু 2 ভাঙিয়ে দুইটা সূত্র সহজে বসিয়ে দিলাম। তাহলে এই পজিশনে যদি 8টা না থাকে, অন্য কোনো যদি সংখ্যা থাকে, তাহলে আমরা কিভাবে করব? আসলে তোমাদের এ জাতীয় যে প্রশ্ন মনের ভিতর দানা বেঁধেছে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করি। দেখো, মনে করো 8 এর পরিবর্তে আছে আমাদের 15 ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তোমরা বলতে পারো এই 15 কে তো আর আমরা 4 ইন্টু 2 আকারে ভাঙাতে পারি না, তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা এই ab সূত্র আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসিয়ে করব? না, আমরা কিন্তু এইটাকেও এই একই সূত্রের মাধ্যমে করতে পারি। কিভাবে? দেখো, আমি যদি এটাকে একটু ভেঙে দেই, তাহলে 15/8 ইন্টু 8 লিখলে দেখো 8 কাটা যায়, তাহলে আমার এই 15ই থাকে ইন্টু এ বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। খেয়াল করো, এখানে যদি আমি 8 কেটে দেই, তার মানে 15ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারই কিন্তু আমার থাকে। তাহলে বাকি অংশটা আগের অঙ্কের মতোই তোমরা করতে পারবে নিশ্চয়ই, এবং এখানে যে মান বের হইবে সেই মানকে 15/8 দ্বারা গুণ করলেই আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। বুঝতে পেরেছো নিশ্চয়ই। আসো এবার তৃতীয় সমস্যাটি সমাধান করার আমরা চেষ্টা করি। এবার দেখো, তৃতীয় সমস্যাটার কি দেওয়া আছে আমরা লিখে নেই। যে দেওয়া আছে এখানে কি কি আছে, যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 14 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে যে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার এর মান কত। তোমরা নিশ্চয়ই এখানে যে সমাধানটা করতে হবে আমাদের সেটা দেখে বুঝতে পারছো যে a মাইনাস বি তার হোল স্কয়ার যদি আমরা সূত্রে ভাঙাই, তাহলে নিশ্চয়ই আমরা কি পেয়ে যাই, ওখানে মাঝখানে একটা কিন্তু আমরা 2ab পাই। আবার b মাইনাস সি যদি ভাঙাই, b মাইনাস সি তার হোল স্কয়ারের সূত্রে, তার মানে ওখানে আমরা একটা মাঝখানে 2bc পাই। একইভাবে c মাইনাস এ তার হোল স্কয়ার সূত্র ভাঙালে মাঝখানে একটা 2ca পেয়ে যাই। কিন্তু আমাদের এই যে 2 ইন্টু ab বা 2bc বা 2ca এর কিন্তু মান আমাদের দেওয়া নাই। আছে কি a প্লাস বি প্লাস সি এর মান 6 দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান 14 দেওয়া আছে। তাহলে আমাদের আগে কাজ হবে কি, আগে কাজ হবে ওই যে 2ab 2bc আর 2ca এর একটা মান বের করে নেওয়া। আমরা সূত্রটা নিশ্চয়ই জানি যে আমাদের সূত্র ছিল কি, সূত্র ছিল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান ছিল কি আমাদের, সমান ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করে নিতে পারবো। আগে আমরা তাহলে মানটা বের করে নিই। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি
ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা যদি একটু মান বসিয়ে দিই তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান আছে 6, তার মানে 6 স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান 14। আমরা 6 এর বর্গ করলে 36 মাইনাস 14, তাহলে আলটিমেটলি কত থাকে আমাদের 22। আমরা 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান পেয়েছি 22। আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করার দরকার নেই, কেন ওখানে আমরা একটা 2 দিয়ে যাচ্ছি, তাই না? তাহলে এই আকারেই থাক আমাদের 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ আকারে, এর মান হচ্ছে কত 22। এবার আসো আমরা যদি প্রদত্ত রাশিটাকে লিখি, প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে দেখো a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার। আমরা প্রতিটা যদি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে বানাই তাহলে কি পাই দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস, যেগুলো প্রথমটার সূত্র। দ্বিতীয়টা যদি আমরা ভাঙাই বি মাইনাস সি, তার মানে বি আমাদের মনে মনে ধরতে হবে এ আর সিটাকে বি, তার মানে বি এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র অনুযায়ী যদি আমি লিখি তাহলে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস একইভাবে তৃতীয় অংশটাকে যদি আমি সূত্র ভাঙাই দিই সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা যদি একটু সাজিয়ে নেই, খেয়াল করো এই একটা এ স্কয়ার আছে, এই একটা এ স্কয়ার আছে, তার মানে 2a স্কয়ার লিখতে পারি আমরা। আবার দেখো এখানে একটা বি স্কয়ার আছে, এখানে একটা বি স্কয়ার আছে, তার মানে দুইটাই প্লাস যেহেতু, তাহলে 2b স্কয়ার। এরপর দেখো এই একটা সি স্কয়ার প্লাস এই একটা সি স্কয়ার প্লাস, তার মানে প্লাস 2c স্কয়ার। আর কি আছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো তাহলে প্রথম তিনটা থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 যদি আমি কমন নেই তাহলে কি আসে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস শেষের তিনটা থেকেও যদি আমি মাইনাস 2 কমন নেই তাহলে কি থাকে এ বি মাইনাস যেহেতু সাইন কমন নিয়েছি তার মানে প্লাস বি সি প্লাস সি এ আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে দেখো 2 ইন্টু দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান 14 মাইনাস দেখো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কিন্তু আমরা আগেই বের করে রেখেছিলাম কত 22, তার মানে আমরা সরাসরি 22 বসিয়ে দিতে পারি। খেয়াল করো এখানে কিন্তু আমরা সরাসরি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করে নিয়েছি, তার মানে টোটালটার মানে কিন্তু আমাদের হয়েছে 22। তোমরা আবার ভুলে 2 ইন্টু 22 লিখে ফেলো না, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। দেখো 2 দিয়ে যদি 14 এ গুণ করি আমরা 28 মাইনাস 22, তার মানে কত থাকে আমাদের 6 থাকে আলটিমেটলি। তাহলে আমাদের এই যে প্রদত্ত রাশিটি দেওয়া ছিল তার মান হচ্ছে 6। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং এ জাতীয় যে বাকি অঙ্কগুলো সেগুলো তোমরা সমাধান করতে পারবে। এবার আমরা সর্বশেষ যে সমস্যাটি আছে এই সমস্যাটি নিয়ে আলোচনা করব, সমাধান করার চেষ্টা করব। এসো এখানে চতুর্থ নাম্বারে যে সমস্যাটি দেওয়া আছে খেয়াল করো কি আছে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। এই দুইটা মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান এবং ab এর মান। কি দেওয়া আছে সেটা আমরা আগে একটু লিখে নেই। তাহলে দেওয়া আছে কত দেওয়া আছে খেয়াল করো, এখানে আছে আমাদের a টু দি পাওয়ার 4
প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং আর একটা মান আছে আমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। তোমরা একটু যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই একটা বিদ্যুতের রাশি না দিয়ে যদি আমাদের এরকমের একটা রাশি থাকতো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল সামথিং যাই হোক না কেন, তাহলে কিন্তু এই সমীকরণটার সাথে এই সমীকরণটা যোগ বিয়োগ করলেই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এবং এ বি এর মান খুব সহজে পেয়ে যেতে পারতাম। কিন্তু যেহেতু এই আকারে দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে ওই যে বিদ্যুতের যে রাশিটা দেওয়া আছে আমাদের, সেইটাকে একটু প্রক্রিয়া করে আমাদের এই আকারে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমরা আসো ওই রাশিটাকে যদি আমরা একটু কনভার্ট করার চেষ্টা করি। দেখো, এটাকে যদি আমি 1 নং দিয়ে নিই, এটাকে 2 নং, তার মানে আমরা যদি লিখি 1 নং হতে থেকে 1 নং থেকে আমি কি লিখতে পারি? দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। যদি আমি একটু ভেঙে দিই, দেখো a টু দি পাওয়ার 4, তার মানে আমি লিখতে পারি a স্কয়ার তার হলো স্কয়ার প্লাস এখানে আছে a স্কয়ার বি স্কয়ার, এর সাথে যদি আমি 2 বসিয়ে দিই, তাহলে করো a স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি বি স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে আমি একটু বাড়তি এখানে লিখেছি। কি লিখেছি? এখানে ছিল একটা এ স্কয়ার বি স্কয়ার, আমি দুইটা এ স্কয়ার বি স্কয়ার লিখে ফেলেছি। তাহলে আমি একটা বাড়তি এনেছি যেহেতু, সেই একটা বিয়োগ করে দিই, তাহলে এ স্কয়ার বি স্কয়ার। তাহলে আমার নিশ্চয়ই সমান হয়ে গেছে। দেখো, এই যে 2 এ স্কয়ার বি স্কয়ার থেকে এই এ স্কয়ার বি স্কয়ার যদি আমি বিয়োগ করি, তাহলে আলটিমেটলি এ স্কয়ার বি স্কয়ারে থেকে যায়। এবার দেখো, এই এ স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতর যে এ স্কোয়ার, একে যদি আমি এ মনে করি, এই ব্র্যাকেটের ভিতর যে বি স্কোয়ার, সেটাকে যদি আমি বি মনে করি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে যায়। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্র আমরা সবাই জানি। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে এ কত? এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি কত? বি হচ্ছে বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এই অংশটুকু সূত্র আকারে যদি আমরা কনভার্ট করি, তাহলে এই অংশটি লিখতে পারি। এরপর আর কি আছে? মাইনাস। মাইনাস কি আছে? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি কি? এ বি তার হোল স্কোয়ার ইকুয়াল 8। কেন? দুইটাই যেহেতু বর্গ রাশি, তাহলে একসাথে একটা বর্গ চিহ্ন দিয়ে দিলাম। খেয়াল করো, এখন এই ভিতরের অংশটাকে যদি আমি বি মনে করি, এই ভিতরের অংশটাকে যদি আমি বি মনে করি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায়। এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা দেখে এসেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আসো, তাহলে এ প্লাস বি, এ কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, বির জায়গায় কত আছে? এ বি ইন্টু এ মাইনাস বি, এ কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি, বি এর পরিবর্তে এ বি ইকুয়াল 8। দেখো, আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, তার মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 লিখতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এখন দেখো, আমাদের এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান কিন্তু অলরেডি আমরা জানি কত? 4। তার মানে এর পরিবর্তে আমরা 4 বসিয়ে দিতে পারি। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা 8 লিখতে পারি। খেয়াল করো, এখানে 4টা এই টার্মের সাথে কি আকার আছে? গুণ আকারে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। আমরা যদি এটাকে ভাগ করে দিই, অথবা উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, দেখো উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে, এপাশে 4 দ্বারা ভাগ করলে 4 4 কাটা যায়, এপাশে 4 দ্বারা ভাগ করলে কত আসে? 2 আসে। তার মানে আমি লিখতে পারি একবারে যে সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা 2 লিখতে পারি।
তাহলে এটাকে যদি আমরা 3 নং সমীকরণ ধরি, 3 নং সমীকরণ, তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আমরা কি আকারে বের করে আনলাম, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ যদি আমরা একবার প্লাস এবং একবার মাইনাস করি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। যদি 2 নং ও 3 নং আমরা যোগ করি, দেখো 2 নং যোগ 3 নং, তাহলে আমরা কি পাই, 2 নং এ ছিল কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, 3 নং এ পেয়েছি আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, যদি যোগ করি দেখো a স্কয়ার যোগ করলে কত আসে আমাদের 2a স্কয়ার। এবার দেখো ab আছে মাইনাস, উপরে ab প্লাস কাটাকাটি যায়, আর কি থাকে প্লাস b স্কয়ার আর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার ইকুয়াল 4 আর 2 যোগ করলে 6 পেয়ে যাই আমরা। ওকে, তাহলে খেয়াল করো বাম পক্ষ থেকে আমরা 2 কিন্তু কমন নিতে পারি, তাহলে 2 যদি কমন নেই তাহলে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6। তাহলে দেখো উভয় পক্ষকে যদি এখন আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 পেয়ে যায়। এখানে 2 দ্বারা ভাগ করলে 2 2 কাটা যায় এপাশে, আর এপাশে 6 এর 2 দ্বারা ভাগ করলে কত পাই আমরা 3 পেয়ে যাই। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা একটা ফলাফল কিন্তু পেয়ে গেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত 3। এবার আমরা 2 নং থেকে 3 নং যদি বিয়োগ করি, তাহলে আমরা ab এর মানও বের করে ফেলতে পারবো। আসো, তাহলে 2 নং বিয়োগ 3 নং যদি করি আমরা, দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, আর 3 নং ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। আমরা জানি বিয়োগের সময় কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, তার মানে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। আসো, তাহলে এখানে যদি আমি a স্কয়ার আছে প্লাস হবে কি মাইনাস, ab আছে মাইনাস হবে প্লাস, b স্কয়ার আছে প্লাস হবে মাইনাস, 2 আছে প্লাস হবে মাইনাস। দেখো এখানে a স্কয়ার কি আছে মাইনাস, এই a স্কয়ার প্লাস তাহলে কাটাকাটি যায়, এখানে ab প্লাস হয়ে গেছে, আগে মাইনাস ছিল এখন প্লাস হয়ে গেছে, এবং উপরে ab আছে প্লাস, তাহলে a একটা ab a একটা ab যোগ করলে আমরা পেয়ে যাই 2ab। আবার দেখো b স্কয়ার চিহ্ন পরিবর্তনের ফলে মাইনাস হয়ে গেছে, উপরেটা আছে প্লাস, তাহলে কাটাকাটি যায় ইকুয়াল, এখানে 2 চিহ্ন পরিবর্তনের ফলে -2 হয়ে গেছে এবং উপরে আছে +4, তার মানে আলটিমেটলি কত থাকে 2 থাকে। এবার খেয়াল করো এপাশে আছে 2ab ইকুয়াল 2, তাহলে উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এপাশে 2 দ্বারা ভাগ করলে 2 2 কাটা যায়, এপাশে 2 দ্বারা ভাগ করলে কত থাকে 2 2 কাটা গেলে 1 থাকে, তার মানে আমি লিখতে পারি যে সুতরাং ab সমান 1। তাহলে আমরা কিন্তু ab এর মান এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান পেয়ে গেছি, এবং খুব সহজেই এ জাতীয় অঙ্ক সমস্যা সমাধান করে আমরা দিতে পারবো। যে তোমরা বুঝতে পেরেছো, তাহলে এই অনুশীলনের যে বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা খুব সহজে সলভ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আজকে এ পর্যন্ত, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।